হ্যালো এইচএসসি 26 অ্যান্ড 27 ব্যাচ, তোমরা এইচএসসিতে থাকতে তোমাদের এইচএসসির ইংলিশটা কিভাবে পড়লে এবং এইচএসসিতে থাকতে ইংলিশের যে টপিকগুলো ভালোভাবে পড়লে তোমার ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনে তুমি সর্বোচ্চ পরিমাণ কমন পাবে তোমার ইংলিশে, লাইক 100%-এর ভিতরে 100%ই কমন পাবে। সো সেই টপিকগুলো এবং সেই স্টাডি হ্যাক্সটা বা সেই স্টাডি প্ল্যানারটা আজকে আমি তোমাদের দিব। সো বাই দ্য ওয়ে, আমি তোমাদের হিরামন ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে। সো আমি এখন মেইনলি কথা বলবো ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট এবং সি ইউনিটের অ্যাসপাইরেন্ট নিয়ে। তার সাথে তোমরা যারা এ ইউনিটের অ্যাসপাইরেন্ট আছো তোমাদের তো ইংলিশটা অপশনাল থাকে, দাগাইলে দাগাইলা, না দাগাইলে নাই। কিন্তু যারা বি ইউনিটে পরীক্ষা দিবা ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিট প্লাস ঢাকা ইউনিভার্সিটির গ ইউনিট, সো তোমাদের জন্য মেইনলি বি ইউনিটের যারা বি ইউনিটের জন্য একদম 100%। আজকে যে কথাগুলো বলবো এই কথাগুলোর বাইরে ঢাকা ইউনিভার্সিটির মানে খ ইউনিটে মানে এইচএসসি লেভেলের সাথে কানেক্ট করে বা এইচএসসি লেভেল থেকে যদি তুমি এইভাবে পড়ো, ঠিক আছে, তোমার ইংলিশে কেউ তোমাকে মানে খারাপ করাইতে পারবেই না। তুমি ইংলিশে সর্বোচ্চ পরিমাণে ভালো একটা ফলাফল করতে পারবা। ইংলিশ হবে তোমার সব থেকে বেশি পরিমাণে স্ট্রং জোন, যেখানে প্রত্যেক বছর হাজার হাজার পরিমাণ শিক্ষার্থী ফেল করে শুধুমাত্র ইংলিশে। হাজার হাজার না, লাখ লাখ, আমার একটু ভুল হয়েছে, ওটা হবে লাখ লাখ। সো দেখো, বেসিক্যালি আজকে আমরা 10টা সেগমেন্টে কথা বলবো এবং এই 10টা সেগমেন্ট যদি মেইনটেইন করে তুমি পড়াশোনা করতে তুমি অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখো। জাস্ট শেয়ার দিস ভিডিও অ্যান্ড সেভ ইট অন ইউর টাইম লাইন। তুমি জাস্ট তোমার টাইম লাইনে শেয়ার করে রাখো, যতবার খুশি ততবার দেখো। এবং এর বাইরে ঢাকা ইউনিভার্সিটি মানে এইচএসসি থেকে যদি তুমি এইভাবে পড়ো ইংলিশটা, এর বাইরে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় মানে এইচএসসির যে কনটেক্সটটা এর সাথে মিলাই যদি আমি বলি, ঢাকা ইউনিভার্সিটি তুমি একদম খ ইউনিটের সর্বোচ্চ পরিমাণ কমন পাবে ইংলিশে এইখান থেকে। আর যদি ইউটিউবে থাকো তাহলে আমাদের যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড কমেন্ট করবে যে তুমি নেক্সট কোন বিষয়ে জানতে চাও, ঠিক আছে। সো দেখো, প্রথমত আমি আমার ইংলিশটা কিভাবে পড়বো এবং কোন টপিকগুলো পড়বো এই বিষয়টা একটু ভালো করে বুঝাই বলি, ইংলিশটা কিভাবে পড়বো। সো প্রথমত আমার ইংলিশটা পড়া শুরু করতে হবে। আমার স্বপ্ন যেহেতু একটু বড়, আমি যেহেতু এইচএসসি থেকে প্রিপারেশন নিচ্ছি যে আমি ঢাকা ইউনিভার্সিটির চান্স পাবো, তো আমার প্রিপারেশনের লেভেলটা একটু আলাদা হওয়া লাগবে বা একটু ডিফারেন্ট হওয়া লাগবে অন্যদের থেকে। মানে জেনারেল স্টুডেন্টের ভিতরে মতো আমরা যদি মানে ঢুকে যাই, ওদের ভিতরে ঢুকে যাই বা ওদের মতো করে যেন প্রিপারেশন নিই, তাহলে কিন্তু হবে না। সো বেসিক্যালি আমাদের এই ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমি যখন মানে অ্যাডমিশনের কথাটা মাথায় আনবো তখন আমার একটা ইউনিভার্সিটি বেসড টপিক একটা ওভারভিউ করাই লাগবে, ঠিক আছে। ইউনিভার্সিটি বেসড টপিক ওভারভিউ, এটা যেহেতু আমি ইংলিশে বলতেছি, সো আমার এখানে হবে ইংলিশ। আমার ইংলিশের যে পার্টটা আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইংলিশ কিন্তু ম্যান্ডেটরি। সো আমার প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে তো আমার দেখা লাগবে না আলাদা করে, আমি তো দেখবো ঢাকা ইউনিভার্সিটি যেহেতু টার্গেট, আমার ঢাকা ইউনিভার্সিটির জন্য টপিক বেসড একটা ওভারভিউ আমরা করবো, ঠিক আছে। ইউনিভার্সিটি বেসড টপিক ওভারভিউ এটা কিন্তু আমরা করে ফেলবো। এর জন্য আমাদের কি প্রয়োজন? এর জন্য আমাদের একটা প্রশ্ন ব্যাংক প্রয়োজন হবে। এরকম একটা প্রশ্ন ব্যাংক, এটা তো তোমার বই, একটা প্রশ্ন ব্যাংক বাজারে পাওয়া যায়। তুমি যে কোনো প্রকাশনের একটা প্রশ্ন ব্যাংক কিনো, কারণ প্রশ্ন ব্যাংকের ভিতরে খুব বেশি পার্থক্য হয় না। প্রশ্ন ব্যাংক মানে বিগত বছরের প্রশ্নের সমাহার। সো প্রশ্ন ব্যাংকটা কিনে তুমি জাস্ট সুন্দর করে দেখে ফেলবা যে এখানে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, নাথিং এলস। আর কিছু তোমার প্রয়োজন নাই, তুমি জাস্ট টপিকগুলো দেখবা। এটা হচ্ছে ইউনিভার্সিটি বেসড টপিক ওভারভিউ। দ্বিতীয়ত হচ্ছে তোমার কিছু টপিক পড়া লাগবে এইচএসসি থেকে, অর্থাৎ কিছু টপিকের উপর এইচএসসি থেকে 100% এক্সিলেন্স রাখা লাগবে, 100% কনসেপচুয়াল ক্লারিটি থাকা লাগবে, ঠিক আছে। 100% মানে 100%। এর ভিতরে ন্যূনতম পরিমাণ যদি ভেগনেস রাখো তুমি ধরা খাবা, ঠিক আছে। কোনো ধরনের কোনো ভেগনেস রাখা যাবে না। সো এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ টেন্স। এইচএসসি তে থাকতে এ টু জেড বাবা মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ঠিক আছে, যা আছে 14 গোষ্ঠী খায় ফেলবো আমরা। প্রত্যেকটা সেগমেন্ট সুন্দর করে পড়ে ফেলবো, ঠিক আছে। মানে টেন্সের আইডেন্টিফিকেশনের যে ক্ষেত্রটা বা তারা কোথায় বসে, কোন জায়গায় কোন পার্সপেক্টিভে বসে, বা কোন তোমার টেন্স মার্কার থাকতে কোন টেন্স হয়, সব কিছু সুন্দর করে পড়ে ফেলবো। তারপরে পজিশন অফ পার্টস অফ স্পিচ। এখন পজিশন অফ পার্টস অফ স্পিচের এই সেগমেন্টটা কিন্তু একটু বড়। তুমি যদি পার্টস অফ স্পিচের ব্যবহার ভালো না জানো, তুমি কোনোভাবে কোনো ক্ষেত্রে অ্যাডমিশনে ভালো করতে পারবা না। কারণ দিন শেষে ওই আমাদের পুরো ইংলিশটা কিন্তু ওই যে 8টা পার্টস অফ স্পিচ আছে, ওই 8টা পার্টস অফ স্পিচকে ঘুরাই ফিরায়, ঠিক আছে। 8টা পার্টস অফ স্পিচের বিভিন্ন প্রকার মডিফিকেশন, বিভিন্ন প্রকার যে ইউজেস, এইগুলা দিয়ে কিন্তু আমাদের পুরো যেমন ইংলিশটা সুন্দর করে সাজানো। সো আমার মাদার পয়েন্ট হচ্ছে আমার এইচএসসি, ঠিক আছে, যে এইচএসসির বা তোমার অ্যাডমিশনের দুইটা জায়গায় আমার যদি ইংলিশে ভালো করতে হয়, আমার একদম মাদার পয়েন্ট হচ্ছে তোমার এই যে পার্টস অফ স্পিচের ব্যবহার বা পার্টস অফ স্পিচ মানে কোনটা কোন পার্টস অফ স্পিচ, এগুলো ভালো করে জানা। সো আমরা মাঝে সাথে বলি না যে মার সাথে মামার বাড়ির গল্প দিস, এরকম কিন্তু আমরা বলি। সো এই যে মার সাথে মামার বাড়ির গল্প দেওয়ার ব্যাপারটাই পার্টস অফ স্পিচের সাথে ভালো যায়। তুমি কোনো একটা টপিকে ভালো একটা এক্সিলেন্স অর্জন করতে চাচ্ছ, ঠিক আছে। ধরো তুমি ভোকাবুলারিতে খুব ভালো একটা তোমার কি বলবো যে খুব একটা দক্ষতা অর্জন করতে চাচ্ছ। এখন ভোকাবুলারিতে দক্ষতা অর্জন মানে তোমার শব্দ ভান্ডারটা অনেক বেশি উন্নত হবে। এখন কোন ভোকাবুলারি কোন পার্টস অফ স্পিচের আন্ডারে পড়ে এইটা যদি তুমি না জানো, এইখানে তুমি কোনোভাবে 100% তোমার যে এক্সিলেন্স তুমি অর্জন করতে পারবা না, ঠিক আছে। 100%
এক্সিলেন্স অর্জন করতে পারবা না। সো ইংলিশের মানে আমি কি বলবো, একটা কি পয়েন্ট বা একটা মাদার পয়েন্ট হচ্ছে পার্টস অফ স্পিচের ব্যবহার, কোনটা কোন পার্টস অফ স্পিচ অর্থাৎ আইডেন্টিফিকেশন, এই সেগমেন্টটা। সো এই সেগমেন্টটা ব্যতীত তুমি এইচএসসিতে ধরো টানাই টুনায় পাস করে যাইতে পারবা বা খুব ভালো একটা ফ্রি হ্যান্ড রাইটিংও লিখতে পারবা না। সো তারপরে তোমার অ্যাডমিশন ফেজে যে খাবার প্রচুর পরিমাণে ধরা। সো আমি বলবো যে এইচএসসিতে থাকতে পজিশন অফ পার্টস অফ স্পিচ বা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এ টু জেড পড়ে রাখো, ঠিক আছে? অর্থাৎ এইটা কিন্তু একদম মাদার পয়েন্ট আমার এইচএসসি বলো অ্যাডমিশন বলো, এইচএসসির জন্য একটু কম, বাট অ্যাডমিশনের জন্য আমার মাদার পয়েন্ট কিন্তু পার্টস অফ স্পিচের পূর্ণাঙ্গ ব্যবহার, পূর্ণাঙ্গ পজিশনাল যে ফেজগুলো থাকে ওইগুলা। তারপরে আমাদের ইএফটিটা পড়তে হবে, ইএফটি স্টাডি হ্যাক্স, মানে ইংলিশ যে ফার্স্ট পেপারটা আছে ইংলিশ ফর টুডে, এটার শোনো আমি বেসিক্যালি এখানে যেটা দিছি একটু বলি। এটা হচ্ছে আমাদের ডিউবি প্লাটিনাম প্রি অ্যাডমিশন ব্যাচ 2.2। ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটিতে যদি তুমি চান্স পাইতে চাও, তোমার কিন্তু এখন থেকে প্রি অ্যাডমিশন করে রাখলে আর কি তোমার চান্স পাওয়াটা অনেক বেশি ইজি হবে। সো ডিউবি প্রি অ্যাডমিশন যে প্লাটিনাম প্রি অ্যাডমিশন ব্যাচ 2.2, এই কোর্সটা মূলত ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটির যারা ভর্তি ইচ্ছুক আছো, তোমরা সায়েন্স হও, কমার্স হও, আর্টস হও, সবার জন্য উন্মুক্ত। এই কোর্সটায় যারা ভর্তি হবে আর কি তাদের মানে পার্সপেক্টিভ বা গ্রাউন্ড আসলে কোনটা, যারা বেসিক্যালি ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটি পরীক্ষা দিবে অর্থাৎ কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদ, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক এবং বিভাগ পরিবর্তন যে ইউনিটটা আছে ওই ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদের জন্য মূলত কোর্সটা। সো এই কোর্সের আমাদের কিন্তু ইংলিশ টোটাল ক্লাস ছিল 30টা, বাংলার 10টা, ইংরেজির 10টা, আর তোমার সাধারণ জ্ঞানের 10টা। সো ইংলিশের যে 10টা ক্লাস নেবো সেই 10টা ক্লাস আমি এখানে সুন্দর করে ডিজাইন করছি, কারণ আমি চাই যে একটা সিঙ্গেল স্টুডেন্ট যাদের স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, তারা যেন ঝরে না যায়। বেসিক্যালি ইংলিশে জেনে প্রত্যেক বছর 100 জন শিক্ষার্থীর ভিতরে 90 জন শিক্ষার্থী ফেল করে, তো সেই জায়গাটা যেন ওরা স্ট্রংলি মানে ডিল করতে পারে ডিউরিং অ্যাডমিশন পিরিয়ড। সো আমি এই কারণে কিন্তু জাস্ট এখানে যে টপিক বা যে সেগমেন্টগুলো আমি আলোচনা করতেছি এটা আমাদের ক্লাস, আমাদের ইংলিশের কিন্তু 10টা ক্লাস ছিল, সেই 10টা ক্লাস কিন্তু এখানে দেখো 1 থেকে 10 পর্যন্ত সাজাইছি যে আমার 10টা ক্লাসে আমি তোমাদের কি কি পড়াবো। সো দেখো আমাদের 4 নাম্বার ক্লাসে থাকবে, আমি ক্লাস অনুযায়ী বলি তো এটা আমার বলতে খুব মানে সুবিধা হয়, আমি যদি ওইভাবে বলি আমার বলতে একটু অসুবিধা হয়। 4 নাম্বার ক্লাসে পড়াবো ইএফটি স্টাডি হ্যাক্স অর্থাৎ ইংলিশ ফর টুডে। এই ইএফটি থেকে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার যে বইটা এইটা দেখতেছো, এটা 27 ব্যাচের বই, 26 ব্যাচের বইটা সামহাও আমার কাছে এখন নাই স্টুডিওতে। সো এই বইটা তুমি কিভাবে পড়বে এটা তোমাদের শেখানো হবে, 2টা সেগমেন্টে শেখানো হবে। আমাদের 4 নাম্বার ক্লাসে শেখানো হবে ইএফটি স্টাডি হ্যাক্স প্যাসেজ কিভাবে পড়বা, প্রত্যেকটা তোমার ইউনিটের ভিতরে লেসন কিভাবে পড়বা, প্যাসেজগুলো মেইনলি। তারপরের ক্লাসে আমরা 5 নম্বর ক্লাসে শেখাবো যে তুমি কিভাবে পোয়েম পড়বা, ইএফটি স্টাডি হ্যাক্স পোয়েম। তারপরে আমরা 6ষ্ঠ ক্লাসে শিখবো কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু 4 প্রকার, 0, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সো এটা কিন্তু সুন্দর করে পড়ে ফেলতে হবে। তারপরের ক্লাসে আমরা ডব্লিউএস কোশ্চেন আর এমবেডেড কোশ্চেনের কিছু ব্যবহার শিখবো, চমৎকার ব্যবহার। তারপরের ক্লাসে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরের ক্লাসে আমরা ফ্রেজ এন্ড ক্লজ, তারপরের ক্লাসে আমরা মেমোরাইজিং হ্যাক্স অর্থাৎ যতগুলো মেমোরাইজিং আইটেম আছে সবগুলো মেমোরাইজিং আইটেম তুমি কিভাবে পড়বা, কোথা থেকে পড়বা এবং কেন পড়বা সবগুলো আমরা সুন্দর করে বুঝাই দিব। অর্থাৎ আমি ইংলিশ ক্লাস যে আমাদের স্কেজুলটা ছিল সেটা কিন্তু রিভিল করলাম, ঠিক আছে? সো ইংলিশ ক্লাস তুমি দেখলে এখানে আমাদের 10টা ক্লাস হবে, এবং এই সেগমেন্টগুলো যদি একটা স্টুডেন্ট ভালো করে এইচএসসি থেকে ইংলিশের একটা মানে পূর্ণাঙ্গ বেসমেন্ট হিসেবে ব্যবহার করতে পারে, বা ও যদি চায় যে এই সেগমেন্টগুলো প্রত্যেকটা সেগমেন্ট মেইনটেইন করবে, প্রত্যেকটা সেগমেন্ট পড়বে, আমি যেটা বলবো আমার কথা শুনবে, আমি যেখান থেকে পড়তে বলবো আমার কথা শুনে সেখান থেকে পড়বে, ওই স্টুডেন্ট কখনো ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটি ইংলিশে খারাপ করবে না। ও ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটি ইংলিশে সর্বোচ্চ পরিমাণ ভালো করবে। ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটি 35 মার্কস থাকে ইংলিশ থেকে, 35 মার্কসের ভিতরে সিকিউ এমসিকিউ মিলায় আর কি। এখানে কিন্তু 35 মার্কস মিনিমাম 33 মার্কস ক্যারি করতে পারবে, অর্থাৎ 35-এর ভিতরে 33 মার্ক ক্যারি করার মতো একটা ক্যালিবার কিন্তু সে অর্জন করতে পারবে যদি এই প্রত্যেকটা সেগমেন্ট এইচএসসি থেকে এখন থেকে ভালো করে দেখে রাখে। এরপরে অ্যাডমিশন একটু ভালো করে পড়বে, যে গাইডলাইনটা দিব, তাহলে কিন্তু সে কখনোই আর খারাপ রেজাল্ট করবে না ইংলিশে, ঠিক আছে? বাংলাদেশ যে কোনো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় তুমি ইংলিশে সেরা একটা রেজাল্ট করতে পারো, যেটা নিয়ে তোমরা প্রচুর কাপাকাপি করো। সো প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। সো আমাদের এই কোর্সটায় যারা এনরোল করতে চাও, আমাদের আর 2-1 দিন পরে হয়তো ভর্তি অফ হয়ে যাবে। তুমি কোর্সে ভর্তি হতে আমাদের পেজে মেসেজ করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপে কল করতে পারো, হোয়াটসঅ্যাপে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, বা আমাদের ইউটিউবে দেখে থাকলে তুমি কমেন্ট করতে পারো, কমেন্ট করে জেনে নিতে পারো। আর ইউটিউবে অবশ্যই যুক্ত হয়ে যাবে। আর এইটার পিডিএফ তোমরা অবশ্যই চার্ট করো, আর যদি মনে করো ভাইয়াদের কাছ থেকে একটা চার্ট লিস্ট চাও, তাহলে চার্ট বা লিস্ট চাইলে পেজে মেসেজ করো, আমরা আশা করি এটা দিয়ে দিব। সো এই কোর্সটার কোর্স ফি কিন্তু 1000 টাকা, বুঝছো? বাট এখন 31% অফে 690 টাকায়, মাত্র 690 টাকায় ভর্তির সুযোগটা কিন্তু তুমি পাচ্ছ। এখানে ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটির পূর্ণাঙ্গ ধারণা থাকবে, ঠিক আছে? 30টা প্রিমিয়াম লেকচার শিট, গাইডলাইন সেশন, 10টা তোমার কুইজ থাকবে ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ ডিউবি স্ট্যান্ডার্ড। সো এর থেকে ভালো বেনিফিট আমি তোমাদের আর কি দিতে পারি আমি জানি না। অর্থাৎ এর থেকে বাইরে তোমার আর কিচ্ছু করা লাগবে না। এইচএসসিতে থাকতে যদি ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রিপারেশন নিতে চাও, সো এটা হচ্ছে একটা ইফেক্টিভ একটা কোর্স তোমাদের, 26 ব্যাচ বলো 27 ব্যাচ বলো, ঠিক আছে? সো স্বপ্ন যারা বড় দেখো, যারা মনে করো
যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো, প্রিপারেশনটা সেইভাবে নাও, নিজেকে একটু ডিফারেন্ট ওয়েতে গড়ে তোলো, নিজেকে একটু ডিফারেন্ট ওয়েতে বিল্ড করো, তোমার ইংলিশের ফাউন্ডেশনটা ভালো করো, ঠিক আছে? কোর্সে এনরোল করতে দ্রুত এনরোল করে ফেলো, ক্লাস শুরু হয়ে যাবে, প্রত্যেকটা ক্লাস লাইভ হওয়ার পর রেকর্ডেড থাকবে। এখানে তুমি দেখো অনেক সুন্দর করে আমি সাজায় রাখছি ভাই, এর থেকে ভালো করে কেমনে দেয় এটা আমি জানি না, আই ডোন্ট নো, ঠিক আছে? সো অল দ্য বেস্ট, লাভ ইউ অল গাইস। যারা কোর্সে ভর্তি হচ্ছে দ্রুত যোগাযোগ করো, আর যে কোনো বিষয় জানতে ভাইয়াকে একটু জানাও, ঠিক আছে? পরিশ্রম করো, ইনসেন লেভেলের ডেডিকেশন নিয়ে আসো, ইনসেন ডেডিকেশন, আমাদের ডেডিকেশন লেভেলটা থাকবে সর্বোচ্চ পরিমাণে।